আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা একটা প্রশ্ন সমাধান করব যেটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অথবা প্রথম ক্রমের রৈখিক অন্তরক সমীকরণের আন্ডারে পড়ে এবং এটি জাতীয় বিশ্ববিদ্যালয় 2016-12-তে অনার্স এবং 2019 ডিগ্রিতে আসছে। এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, সেটা তুমি আমার আর বলার অপেক্ষাই রাখে না। তো এই প্রশ্নটা সমাধান করার জন্য তোমার এই কোশ্চেনটা এভাবে দেওয়া আছে এবং তোমাকে বলে দেবে পরীক্ষায় যে সমাধান করো, জাস্ট বলবে সমাধান করো। এখন এই সমীকরণটা দেখে তুমি এটার সাথে কম্পেয়ার করবা। প্রথমে এটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বা বাংলায় বললে রৈখিক অন্তরক সমীকরণ। এই যে রৈখিক অন্তরক সমীকরণ, সো এটাকে যদি এই ফর্মে আনতে পারো তাহলে তুমি এটা ইউজ করতে পারবা। এই ফর্মে আনার পরে তোমার প্রথম যে কাজটা, প্রথম দায়িত্বটাই হচ্ছে এখানে আইএফ বের করা। আইএফ মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা। তুমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কিভাবে বের করবা? সেটা হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ইন্টু ডিএক্স, এই ফর্মুলা দিয়ে বের করবা। আর হচ্ছে লাস্ট কাজ হচ্ছে y ইন্টু আইএফ করবা, ইকুয়াল টু বলবা ইন্টিগ্রেশন অফ কিউ ইন্টু আইএফ ইন্টু ডিএক্স প্লাস সি। এই ফর্মুলা ইউজ করে এখান থেকে লাস্ট পর্যন্ত y এর মান বের করবা। এখান থেকে লাস্ট পর্যন্ত হচ্ছে y এর মান বের করবা। এটাই হচ্ছে তোমার অ্যান্সার হবে। সরি, এক্সট্রিমলি সরি। এখন যেহেতু এই ইকুয়েশনকে এটার মতো করে প্রকাশ করতে হবে, কারণ এটা হচ্ছে আদর্শ ইকুয়েশন, স্ট্যান্ডার্ড ইকুয়েশন। তো চলো আমরা এই dy বাই dx এর সাথে কিছু রাখতে চাই না, cos স্কয়ার x কে রাখতে চাই না, cos স্কয়ার x কে রাখতে চাই না বলে cos স্কয়ার x দিয়ে সবাইকে ভাগ করে দাও। সো cos স্কয়ার x দিয়ে ভাগ করলে তুমি পাবা, এখানে লেখো cos স্কয়ার x দ্বারা ভাগ করে কি পাওয়া যাবে? প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এটাকে ভাগ করলে এটা হয়ে যাবে dy বাই dx, আর এখানে cos স্কয়ার x দিয়ে ভাগ করলে এটা হবে y বাই cos স্কয়ার x, আর এটাকে cos স্কয়ার x দিয়ে ভাগ করলে এটা হবে tan x বাই cos স্কয়ার x। ঠিক আছে, এরপরে তুমি এখানে লিখতে পারো যে dy বাই dx প্লাস এটাকে লিখতে পারো sec স্কয়ার y, কারণ 1 বাই cos স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার y, আর একটা y আছে, সেই yটাকে তুমি সামনে লেখো, তাহলে কনফিউশন ক্রিয়েট হবে। আরেকটা হচ্ছে এই পাশে tan বাই, আচ্ছা tan মানে কি? tan মানে হচ্ছে sin বাই cos, আর এখানে আছে 1 বাই cos স্কয়ার x। সো এটা আসলে খুব একটা বোধগম্য কিছু কি লেভেলে নেওয়া যায় কিনা? এভাবে নেওয়া যাবে না, তাহলে সাইন কজের না নিয়ে আমরা একটা কাজ করি, আমরা এটাকে হচ্ছে sec স্কয়ার লিখি, মানে এভাবে লিখি, দেখো sec স্কয়ার x ইন্টু tan x। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার এভাবে লিখলে এটা নিয়ে একটু কাজ করা সম্ভব আর কি। সো এখন মাই ডিয়ার স্টুডেন্টস, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ইকুয়েশনের মতো হয়ে গেল। এখন তুমি এটাকে কম্পেয়ার করো, এই ইকুয়েশন আর এই ইকুয়েশন কম্পেয়ার করো। তাহলে লেখো যে এটাকে ইকুয়েশন নাম্বার 1 দাও, 1 নং কে dy বাই dx প্লাস py ইকুয়াল টু q, মানে ওই সমীকরণ এর সাথে তুলনা করে কি পাবা? দেখো, তুলনা করে তুমি বলতে পারবা যে আচ্ছা এটা আর এটা একই, y আর এই যে y, তার মানে sec স্কয়ার yটা হচ্ছে এখানে p, রাইট? sec স্কয়ার y হচ্ছে p, সুতরাং p ইকুয়াল টু হচ্ছে sec স্কয়ার y। আচ্ছা, আর q কি? ডানে যেটা থাকে সেটা হচ্ছে q, সো ডানে আছে এই যে এটা sec স্কয়ার x ইনটু tan অফ x। এবার প্রথম কাজ হচ্ছে তোমার if বের করা। if মানে হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। চলো, if ইকুয়াল টু, এখন লেখো, এখন if ইকুয়াল টু কি? ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার p ইনটু dx। মাই ডিয়ার স্টুডেন্টস, p কি? p হচ্ছে এখানে sec স্কয়ার y ইনটু dx। x এর সাপেক্ষে sec স্কয়ার y কে ইন্টিগ্রেশন করতে হবে। এক্ষেত্রে আমি একটা দুঃখজনক ভুল করছি, সেটা হচ্ছে এই x যেটা, এটা আসলে x হবে, এটা y কোথা থেকে পাইলাম আল্লাহই ভালো জানে, এক্সট্রিমলি সরি। ঠিক আছে, তাই তো বলি। ওকে, সো এখন দেখো sec স্কয়ার x কে আমরা ছোটবেলা থেকে জানি যে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হয় tan x। সো এটা লিখবা হচ্ছে ই টু দি পাওয়ার tan x। ওকে, সো if কিন্তু বের হয়ে গেছে। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে এই যে 2 নাম্বার যেটা আছে সেটার কাজ। তো সেটা আমরা কোথায় করব? আমরা সেটা এই পাশে করি। হ্যাঁ, সো এই পুরো জিনিসটাকে আমরা একটা ব্র্যাকেটে এভাবে দিয়ে দিই। ওকে, এখন আমরা কি করব? আমরা y এর সাথে if কে গুণ করব, y ইনটু
আইএফটা হচ্ছে এই যে e টু দি পাওয়ার 10x, e টু দি পাওয়ার 10x গুণ করব, ফাইন, ইন্টিগ্রেশন সাইন দিব, কিউ ইন্টু আইএফ। কিউ কি? কিউ হচ্ছে এই যে এটা, সেটা হচ্ছে sec স্কয়ার x tan x, আর আইএফ হচ্ছে e টু দি পাওয়ার 10x, আইএফ হচ্ছে e টু দি পাওয়ার 10x। আরেকটা হচ্ছে dx আছে, আচ্ছা এখানে জায়গা হবে না আসলে, সো আমি এটাকে নিচে লিখি, y এর সাথে আইএফ গুণ করো e টু দি পাওয়ার 10x, আর এখানে আছে ইন্টিগ্রেশন অফ কিউ ইন্টু আইএফ। কিউ কি? কিউ হচ্ছে এই যে এটা, আর আইএফ কি? এই যে আইএফ ইন্টু ডিএক্স প্লাস সি। এই সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এখন বাম পাশে কিছু করবো না, আমরা ডান পাশে একটু কাজ করবো। দেখো এই ইন্টিগ্রেশনটা দেখে তোমার যদি ভয় লাগে, কোনো সমস্যা নেই, আসলে ভয় পাওয়ার কিছু নেই, খুব সহজ। আমরা ধরে নিব, ধরি আমরা z ইকুয়াল টু হচ্ছে tan x, তাহলে তুমি বলতে পারো যে dz ইকুয়াল টু হবে, এই tan x কে ডিফারেন্সিয়েশন করলে হয় sec স্কয়ার x, আর x এর জন্য তুমি পাবা হচ্ছে dx। এবার এখানে বসাও, এখানে বসিয়ে দাও y ইন্টু, দেখো e টু দি পাওয়ার tan x, tan এর জায়গায় বসাবা z, আর sec স্কয়ার x dx, এই sec স্কয়ার x dx এর জায়গায় বসাই দিবা তুমি হচ্ছে dz। এই tan x এর জায়গায় কি বসাবা? tan x এর জায়গায় z বসাবা, z, আর e টু দি পাওয়ার কি আছে? tan x মানে z। সো সব জিনিস, পুরো জিনিসটা আসলে সংক্ষিপ্ত হয়ে এরকম একটা ফর্ম চলে আসছে। হ্যাঁ, সো এখন আমরা এই ইন্টিগ্রেশনটা করব ইউবি রুল ইউজ করে। তো সেজন্য আমি উপরে একটু জায়গা তৈরি করে নিই। তো এখন ইউবি রুল ইউজ করবা কিভাবে? দেখো আমি একটু মনে করি দিই তোমাকে যে ইউ বি রুল হচ্ছে এরকম যে ইউ কে বাহিরে রেখে বি কে ইন্টিগ্রেশন, দেন মাইনাস দিবা, দেন ইউ কে হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, দেন এই ভি কে আবারও ইন্টিগ্রেশন করবা, দেন এই পুরো জিনিসটাকে তুমি আবারও ইন্টিগ্রেশন করবে এক্স এর সাপেক্ষে। এই হচ্ছে ফর্মুলা। সো এখানে ইউ হচ্ছে কে আর ভি কে, এটা আইডেন্টিফাই করতে হবে। ইউ হচ্ছে সে যাকে ইজিলি ডিফারেন্সিয়েশন করা যায়, আর ভি হচ্ছে সে যাকে ইজিলি ইন্টিগ্রেশন করা যায়। এখানে খেয়াল করো, এটাকে ডিফারেন্সিয়েশন ইজিলি করা যায়, কারণ এটাকে ডিফারেন্সিয়েশন করলে জেড কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1, কিন্তু ইন্টিগ্রেশন করলে জেড কে ইন্টিগ্রেশন করলে তুমি পাবা জেড স্কয়ার বাই 2, যেটা খুব আরো বড় ঝামেলা হয়ে যায়। জেড থেকে জেড স্কয়ার হলে কি আরো কঠিন হয়ে যায়। সো আমরা এটাকে ধরবো ইউ আর এটাকে ধরবো ভি, ঠিক আছে? সো চলো আমরা এখানে ইউ ধরবো হচ্ছে কাকে? জেড কে, আর ভি ধরবো হচ্ছে ই টু দি পাওয়ার জেড কে, কারণ ই টু দি পাওয়ার জেড আসলে ইন্টিগ্রেশন করলো ই টু দি পাওয়ার জেড, ডিফারেন্সিয়েশন করলো ই টু দি পাওয়ার জেড। সো এবার তুমি ফর্মুলা ইউজ করো, আমি এটা তুলে নিই, চলো y ইন্টু ই টু দি পাওয়ার জেড, ওই লাইন, এই লাইনের পরে এই লাইন, হ্যাঁ, আর এই যে মাঝখানে এগুলো যা লিখছি না এগুলো আমি মুছে দেবো, এগুলো সাইড নোট, এই সব হচ্ছে সাইড নোট। ওকে, এখানে কি আছে? এখানে এই ফর্মুলা, এই যে ইউ আর ভি, তাহলে ইউ কে বাইরে রাখো, ইউ কে বাইরে রাখো মানে জেড কে বাইরে রাখো, এটাকে ইন্টিগ্রেশন করো। এবার তুমি ইউ কে ডিফারেন্সিয়েশন করো, ইউ হচ্ছে এখানে কে জেড, জেড কে ডিফারেন্সিয়েশন করো, তারপরে আবারও এটাকে ইন্টিগ্রেশন করো, মানে এটাকে টু দি পাওয়ার জেড ডিজেড, এভাবে ইন্টিগ্রেশন করলাম। ওকে, তারপরে কি করব? এই পুরো জিনিসটাকে আবারও ইন্টিগ্রেশন করতে হবে, আর একটা সি আছে সাথে। এবার আমরা যেটা করতে পারি, এখানে হচ্ছে y ইন্টু ই টু দি পাওয়ার জেড, এখানে দেখো জেড, আর আমরা জানি ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার জেড, সো কোনো চেঞ্জ হয়নি। দেখো এটা খুব সোজা, জেড এর রেসপেক্টে জেড ডিফারেন্সিয়েশন করলে এই জিনিসটা আসলে হয় 1, ঠিক আছে? সেটা 1 হয়ে যায়, শুধু ইন্টিগ্রেশন সাইন থাকে, এটা 1 হয়ে যায়, ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড, আর শুধু এই ডিজেডটা থাকে, আর একটা সি থাকে প্লাস সি। এখন এখানে আছে ই টু দি y ইন্টু ই টু দি পাওয়ার জেড, এদিকে আছে z ইন্টু ই টু দি পাওয়ার জেড, আর এখানে ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার জেড। সুতরাং এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তিন পাশ থেকে এখানে ই টু দি পাওয়ার জেড কাটা,
হ্যাঁ, সো আমি তো এমনিতে কাটবো না, কারণ আমরা আসলে এত বড় লেভেল আসছি, এত ক্লাস এই ক্লাসে এসে তুমি এগুলো কাটাকাটি করা ঠিক না। সো y ইকুয়াল টু হয়ে যাবে তোমার, এখানে শুধু z থাকবে, এটা 1 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে c বাই e টু দি পাওয়ার z, এরকম হয়ে যাবে। সো এটাই আসলে তোমার সলিউশন আলটিমেটলি, যে y ইকুয়াল টু হচ্ছে z মাইনাস 1 প্লাস c বাই e টু দি পাওয়ার z। কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে z বলে আলটিমেটলি কিছু ছিল না, ছিল x। তাহলে এখানে z বলতে কিছু ছিল না, z মানে হচ্ছে tan x। সো z এর জায়গায় তুমি tan x লিখে দিবা, z এর জায়গায় এবার tan x লেখো প্লাস c বাই e টু দি পাওয়ার tan x। এই হচ্ছে আমাদের আসল সমাধান, ঠিক আছে? সো এইভাবে যদি এটুকু যদি রেখে দাও, তাহলে ইনশাআল্লাহ তুমি ফুল মার্ক পাবা। আসসালামু আলাইকুম।